মানব সৃষ্টি সম্পর্কে ইসলাম ও বিজ্ঞানের ভাষ্য। পৃথিবীর সবকিছু সৃষ্টির মূল উপাদান হচ্ছে পানি। এই মৌলিক উপাদান পৃথিবীর সব জীবদেহের মধ্যে বিদ্যমান। এ সম্পর্কে মহান আল্লাহ বলেন, আর প্রাণবান সমস্ত কিছু সৃষ্টি করলাম পানি থেকে। সূরা আম্বিয়া ৩০ নং আয়াত। জীববিজ্ঞানের মতে সাগরের অভ্যন্তরের প্রাণীতে যে প্রোটোপ্লাজম বা জীবনের আদিম মূলীভূত উপাদান রয়েছে তা থেকেই সব জীবের সৃষ্টি। আবার সব জীবদেহ কোষ দ্বারা গঠিত, আর এই কোষ গঠনের মূল উপাদান হচ্ছে পানি। ভিন্ন মতে পানি হচ্ছে শুক্র। তাছাড়া আকাশ ও পৃথিবী বন্ধ ছিল, অর্থাৎ আগে আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হতো না এবং জমিনে তরুলতা জন্মাতো না। আল্লাহর ইচ্ছায় বৃষ্টি বর্ষিত হলো এবং মাটি তা থেকে উৎপাদন ক্ষমতা অর্জন করল। পৃথিবীর জীবকোষের মূল উপাদান যেমন পানি, তেমনি এই পানি মাটির উৎপাদন ক্ষমতা লাভের প্রধান উপাদান। মহান আল্লাহ এই ধরনীতে মাটি থেকে একজন প্রতিনিধি সৃষ্টি করেন এবং তারপর তা থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এই মানব জাতি। মহান আল্লাহর ভাষায়, হে মানবমণ্ডলী, আমি তোমাদেরকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি, আর তোমাদের বিভিন্ন বংশ ও গোত্রে বিভক্ত করেছি, যেন তোমরা পরস্পরে পরিচিতি লাভ করতে পারো। সূরা হুজুরাত আয়াত ১৩। আধুনিক চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার করেছে মানব ক্লোন। এই ক্লোন পদ্ধতিতে সন্তান জন্ম দিতে গেলে পুরুষের জীবকোষের প্রয়োজন, অর্থাৎ একজন পুরুষের জীবকোষ বা শুক্রাণু ব্যতীত একজন নারী সন্তান জন্মদানে অক্ষম। কেননা নারীর ডিম্বাণু ক্রোমোজোম XX এবং পুরুষের শুক্রাণুর ক্রোমোজোম XY পুত্র সন্তান ও কন্যা সন্তান গঠনে বিশেষ ভূমিকা রাখে। এখানে ঈসা আলাইহিসসালাম এর জন্ম সম্পর্কে প্রশ্ন হতে পারে, কিন্তু মহান আল্লাহ এ প্রশ্নের সমাধান পবিত্র কোরআনে যথাযথভাবেই দিয়েছেন। তিনি বলেন, নিঃসন্দেহে আল্লাহর কাছে ঈসার দৃষ্টান্ত হচ্ছে আদমেরই মতো। তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছিলেন, অতঃপর তাকে বলেছিলেন হয়ে যাও, সঙ্গে সঙ্গে হয়ে গেল। সূরা আলে ইমরান আয়াত ৫৯। আদি পিতা আদম আলাইহিসসালামের সৃষ্টি নিয়ে বিভিন্ন বস্তুবাদী গবেষক, দার্শনিক নানা বক্তব্য বিবৃতি দিয়েছেন। যেমন, আদি মানব সম্প্রদায় বানর ছিল, কালের আবর্তনে পর্যায়ক্রমে বানর থেকে মানবে রূপান্তরিত হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, বর্তমান যুগে কি বিশ্বর কোথাও একটি বানর মানবে রূপান্তরিত হয়ে জীবনযাপন করছে? কিংবা কোনো বানরের গর্ভ থেকে মানব সন্তান ভূমিষ্ঠ হয়েছে ও বেঁচে আছে কি? এর জবাব হলো নেতিবাচক। এটা সকলেরই জানা। আদিমানব কি বস্তু থেকে সৃষ্টি তা মহাগ্রন্থ আল কোরআনে মহান আল্লাহ স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন যে কাদামাটি থেকে মানব সৃষ্টির সূচনা। সূরা সাজদা আয়াত ৭। অন্য একটি আয়াতে এসেছে, আমি মানবের পচা কাদা থেকে তৈরি বিশুদ্ধ ঠনঠনে মাটি। সূরা হিজর আয়াত ২৬। আরেকটি আয়াতে এসেছে, পোড়ামাটির মতো শুষ্ক মাটি থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি। সূরা আর রহমান আয়াত ১৪। আরও ইরশাদ হয়েছে, আল্লাহ তাকে নিজ হাতে সৃষ্টি করেছেন। সূরা সোয়াদ আয়াত ৭৫। আদম আলাইহিসসালাম মাটির সারাংশ থেকে সৃষ্টি।
কিন্তু মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কি থেকে সৃষ্টি সে সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে, অতঃপর তিনি তার থেকে তার যুগল সৃষ্টি করেছেন। সূরা জুমার আয়াত ৬। আরও ইরশাদ হয়েছে, তিনি তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন আর বিস্তার করেছেন তাদের দুইজন থেকে অগণিত নারী ও পুরুষ। সূরা নিসা আয়াত ১। অন্যত্র বলা হয়েছে, তোমাদের মধ্যে থেকে তোমাদের সঙ্গিনীকে তোমাদের জন্যই সৃষ্টি করা হয়েছে। সূরা রুম আয়াত ২১। মহান আল্লাহ আদম আলাইহিসসালামের পাঁজরের বাঁকা হাড় থেকে মা হাওয়াকে সৃষ্টি করেছেন। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী জাতিকে পাঁজরের বাঁকা হাড় দ্বারা সৃষ্টি করা হয়েছে, আর পাঁজরের হাড়ের মধ্যে একেবারে উপরের হাড়টি অধিক বাঁকা। যদি তা সোজা করতে চাও ভেঙে ফেলবে, আর যদি তা ছেড়ে দাও তবে সবসময় বাঁকাই থাকবে। সুতরাং তোমরা নারীর সঙ্গে উত্তম ও উপদেশমূলক কথাবার্তা বলবে। বুখারী হাদিস ৩০৮৫। পৃথিবীতে প্রথম মানব আদম আলাইহিসসালাম মাটি থেকে এবং প্রথম মানবী হাওয়া আলাইহিসসালাম আদমের পাঁজরের বাঁকা হাড় থেকে সৃষ্টি। সকল মানব মানবী এক ফোঁটা অপবিত্র তরল পদার্থ থেকে অদ্যাবধি সৃষ্টি হয়ে চলেছে। এ সম্পর্কে মহান আল্লাহ বলেন, অতঃপর আমি তোমাদের মাটি থেকে সৃষ্ট করেছি, এরপর বীর্য থেকে জমাট বাঁধা রক্ত থেকে, এরপর পূর্ণ আকৃতি ও অপূর্ণ আকৃতি বিশিষ্ট গোশতপিণ্ড থেকে তোমাদের কাছে ব্যক্ত করি। সূরা হজ আয়াত ৫। এভাবে আজও মানব বংশবিস্তার অব্যাহত আছে, বিবাহ বন্ধন ও স্বামী স্ত্রীর মিলন ব্যবস্থার মাধ্যমে, যাতে মহান আল্লাহর মহৎ উদ্দেশ্য সফল হয়। মানবীয় মর্যাদার বিভিন্ন দিক। মানবীয় মর্যাদার বিভিন্ন দিক আছে, যেমন যে আকার আকৃতি ও সামঞ্জস্যপূর্ণ শারীরিক কাঠামো মহান আল্লাহ তাআলা মানুষকে দান করেছেন, তা অন্য কোনো সৃষ্ট বস্তুকে দেয়া হয়নি। দ্বিতীয়ত, যে জ্ঞান মানুষকে দেয়া হয়েছে, যার দ্বারা তারা নিজেদের জীবন গতিশীল করার জন্য নিত্য নতুন বস্তু আবিষ্কার করেছে, অন্য কোনো সৃষ্ট বস্তুকে তা দেয়া হয়নি। তৃতীয়ত, মানুষকে আসমানি ওহী দেয়া হয়েছে। এই জ্ঞান দিয়ে তারা কল্যাণ অকল্যাণ, উপকারী অপকারী ও ভালো মন্দের মধ্যে পার্থক্য করতে সক্ষম। চতুর্থত, মানুষকে এক ধরনের বিশেষ জ্ঞান দেওয়া হয়েছে, যার মাধ্যমে সে আল্লাহর অন্যান্য সৃষ্ট বস্তু থেকে উপকৃত হতে ও বশে রাখতে সক্ষম। আল্লাহর কিছু সৃষ্ট বস্তু এমন আছে যেগুলোর শক্তিমত্তার কথা ভেবেও মানুষ কিংকর্তব্য বিমূঢ়, অথচ মহান আল্লাহ সেগুলোকেও মানুষের কল্যাণে নিয়োজিত করেছেন। যেমন চাঁদ, সূর্য, বাতাস, পানি মানুষের বশে নেই, কিন্তু দিব্যি এগুলো মানুষের কল্যাণে নিয়োজিত। গর্ভে সন্তান গঠনের চক্র সাধারণত দীর্ঘ ২৮০ দিন যাবৎ চলতে থাকে, যা প্রতি ৪০ দিন অন্তর অন্তর সুনির্দিষ্ট ৭টি চক্রে বিভক্ত হয়। প্রথমে একটি শক্তিশালী শুক্রাণু ডিম্বাণুটির দেহে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তার মধ্যে অন্য কোনো শুক্রাণু আর প্রবেশ করতে পারে না। এভাবে নারীর ডিম্বাণু নিষিক্ত হয় এবং নিষিক্ত ডিম্বাণুটি জরায়ুতে নেমে প্রথিত হয়। তাছাড়া নারীর ডিম্বাণুর বহিরাবরণে প্রচুর সিয়ালাইল লুইস এক্সিকোয়েন্স নামের চিনির অণুর আঠালো শিকল শুক্রাণুকে যুক্ত করে পরস্পর মিলিত হয়। আর এই শুক্রাণু দেখতে ঠিক মাথা মোটা ঝুলে থাকা জোকের মতো। জোক যেমন মানুষের রক্ত চুষে খায়,
শুক্রাণু ঠিক তেমনি ডিম্বাণুর মধ্যে প্রবেশ করে মায়ের রক্তে থাকা প্রোটিন চুষে বেড়ে ওঠে। নিষিক্ত ডিম্বাণুটি সন্তান জন্মের রূপ নিলে সাধারণত নিম্নে 210 দিন ও ঊর্ধ্বে 280 দিন জরায়ুতে অবস্থান করে। ওই সময়ের মধ্যে ডিম্বাশয়ে নতুন করে কোনো ডিম্বাণু প্রস্তুত হয় না। এই সম্পর্কে মহান আল্লাহ বলেন, আমরা মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি, অতঃপর আমরা তাকে শুক্রাণু বিন্দুরূপে একটি সংরক্ষিত আধারে স্থাপন করেছি। এরপর শুক্রবিন্দুকে জমাট রক্তরূপে সৃষ্টি করেছি, অতঃপর জমাট রক্তকে গোস্তপিণ্ডে পরিণত করেছি। এরপর গোস্তপিণ্ড থেকে অস্থি সৃষ্টি করেছি, অতঃপর অস্থিকে গোস্ত দ্বারা আবৃত করেছি, অবশেষে তাকে নতুন রূপে করেছি। সূরা মুমিনুন আয়াত 12, 13, 14। তিনি আরো বলেন, এক নির্দিষ্টকাল পর্যন্ত, অতঃপর আমরা একে এখানে মানব সৃষ্টির 7টি স্তর উল্লেখ করা হয়েছে। স্তরগুলো হলো মাটির সারাংশ, বীর্য, জমাট রক্ত, গোস্তপিণ্ড, অস্থিপিঞ্জর, অস্থিতে গোস্ত দ্বারা আবৃতকরণ ও সৃষ্টির পূর্ণত্ব অর্থাৎ রূহ সংহারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃগর্ভে মানব শিশু জন্মের স্তর সম্পর্কে এইভাবে বলেছেন, তোমাদের প্রত্যেকের সৃষ্টির উপাদান আপন মাতৃগর্ভে বীর্যের আকারে 40 দিন, জমাট বাঁধা রক্তে পরিণত হয়ে 40 দিন, গোস্ত আকারে 40 দিন। এরপর আল্লাহ একজন ফেরেশতাকে পাঠান এবং 4টি বিষয়ে আদেশ দেন যে তার আমল, রিজিক, আয়ুষ্কাল ও ভালো না মন্দ সব লিপিবদ্ধ করো। অতঃপর তার মধ্যে রূহ ফুঁকে দেয়া হয়। অন্যত্র এসেছে, আল্লাহ মাতৃগর্ভে একজন ফেরেশতা মোতায়েন করেন। ফেরেশতা বলেন, হে রব, এখনো তো ভ্রূণ মাত্র। হে রব, এখন জমাট বাঁধা রক্তপিণ্ডে পরিণত হয়েছে। হে রব, এবার গোশতের টুকরায় পরিণত হয়েছে। আল্লাহ যদি তাকে সৃষ্টি করতে চান, তখন ফেরেশতাটি বলেন, হে আমার রব, সন্তানটি ছেলে না মেয়ে হবে, পাপী না নেককার, রিজিক কি পরিমাণ ও আয়ুষ্কাল কত হবে। অতঃপর এভাবে তার তাকদীর মাতৃগর্ভে লিপিবদ্ধ করে দেয়া হয়। বুখারী হাদিস 3087। মহান আল্লাহ তাআলা অত্যন্ত সুনিপুণ করে সুন্দর আকৃতিতে মনোরম কাঠামোতে মানুষ সৃষ্টি করেছেন। আধুনিক বিজ্ঞানীরা নতুন নতুন গবেষণা করে আল্লাহর সৃষ্টির নিগূঢ় রহস্য উদ্ঘাটন করে চলেছেন। এইসব চাঞ্চল্যকর তথ্য থেকে শিক্ষা গ্রহণ করা আবশ্যক। মহান আল্লাহ বলেন, হে চক্ষুষ্মান ব্যক্তিরা, তোমরা গবেষণা ও শিক্ষা গ্রহণ করো। সূরা হাসর আয়াত 2। যুগে যুগে বিজ্ঞানীরা গবেষণা করে মানুষ সৃষ্টির চেয়ে মহাকাশ সৃষ্টিকে অতীব বিস্ময়কর মনে করেছেন। দিন দিন নতুন নতুন তথ্য আবিষ্কারে বিস্মিত হয়েছেন। এই সম্পর্কে মহান আল্লাহ বলেন, মানুষ সৃষ্টি অপেক্ষা নভমণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টি কঠিনতর, কিন্তু বেশিরভাগ মানুষ তা উপলব্ধি করে না। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করার অনুমতি আছে। আমাদের সবার উচিত আল্লাহর সৃষ্টির প্রতি গভীর দৃষ্টিপাত করে মহত্ব গবেষণা করা। গঠন করেছি পরিমিতভাবে। আমাদের সবার উচিত আল্লাহর সৃষ্টির প্রতি গভীর দৃষ্টিপাত করে মহত্ব ঘোষণা করা। বর্তমানে চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে নতুন নতুন তথ্য উদ্ধার করছেন।
অথচ অনেক আগেই এইসব তথ্য মানব কল্যাণে মহান আল্লাহ তার রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। বলা যেতে পারে, কোরআনই সুশৃঙ্খল, কল্যাণকর, অকৃত্রিম, বিস্ময়কর এলাহি বিজ্ঞান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের যুগশ্রেষ্ঠ বিজ্ঞানী। মহান আল্লাহ আমাদের সবাইকে তা উপলব্ধি করার তৌফিক দান করুন। আমিন।